हर हर गंगे हर हर महादेव। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনার সোলমেটস। তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজ আপনাদের সাথে শেয়ার করব প্রয়াগরাজ মহাকুম্ভের মেলা শেষের পরও এখন মহাকুম্ভের বা প্রয়াগরাজের কীরকম অবস্থা। তো এই ভিডিওতে তাদের জন্য যারা এখানে স্নান করে চলে গেছেন, আর এই ভিডিওটা তাদের জন্য যারা স্নান করতে আসতে চাইছেন। আর এই প্রয়াগরাজে স্নান করতে যারা এখনও আসতে পারেননি, অনেক মানুষের মনে এখনও প্রশ্ন আছে যে আমরাও স্নান করতে যাব পরিবারের সাথে, কিন্তু এখানে এত ভিড় ছিল, অনেক মানুষই ভয় পেয়েছিল কিভাবে আসবে। কারণ কিছুদিন আগেই এমন একটা দুর্ঘটনাও ঘটে গেছিলো, যার জন্য আপনারা এখনও অনেকেই ভীত সন্তুষ্ট হয়ে রয়েছেন। যদি কোনো ক্ষতি হয়ে যায়, পরিবারের থেকে আলাদা হয়ে যাই আমরা কোনো কারণে, কারণ সবাই তো পরিবারকে ভালোবাসে। তো সেইভাবেই আজকের এই ভিডিওটা মানে তাদের জন্যই, যে কিভাবে আপনারা গাড়ি বা ট্রেনে করে আসলে কিভাবে আসবেন, বা এখনও কি এই সঙ্গমরাজে আপনারা স্নান করতে পারবেন কিনা, যে এখানে স্নান করলেও বা পুণ্য অর্জন হবে কিনা, সেই সব কিছু ডিটেলসই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে তুলে ধরব। মহাকুম্ভের মেলা শেষ হয়ে গেছে, এখন প্রায় 70 কোটি মানুষ এখানে স্নান করেও চলে গেছেন, মানে 70 কোটি মানুষের পুণ্যপ্রাপ্তি অলরেডি হয়ে গেছে। এই যে মোক্ষ বা ধ্যান প্রাপ্তি করে গেছেন যারা, এখন ঘাটগুলো মোটামুটি ফাঁকা, তবে কিন্তু কিছু কিছু ঘাটে এখনও ভিড় রয়ে গেছে। এটি হলো সঙ্গম ঘাট। এখানে এখনও প্রায় সব জায়গায় ভিড় রয়েই গেছে, যেরকম মহাকুম্ভের মেলাতে ছিল। তবে কিছু কিছু জায়গায় তাঁবু ছিল, সেগুলো মোটামুটি আস্তে আস্তে উঠে গেছে। তো এখনও অনেক মানুষ আসতে চাইছেন এখানে, যারা এখনও স্নান করেননি তারা ভাবছে আমরাও যদি যাই, এখানে স্নান করে যাই বা পুণ্য অর্জন করতে যদি যাই, গঙ্গাসাগরের দর্শন করে যাই। তো যারা এখানে আসতে চাইছেন তাদের বলি কিভাবে কখন আপনাদের আসতে হবে, আর কোন কোন বিষয় আপনাদের মাথায় রেখে আসতে হবে, আর আসার আগে কোন কোন কাজ আপনাদের করতে হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখন প্রচুর মানুষ আসছে, কখনো বেশি আবার কখনো কম। তবে এখন যে ভিড় খুবই সামান্য, কোনো রাস্তা জ্যামেরও ব্যাপার নেই, আর এই নির্দিষ্ট পোল ধরে আরামসেই আপনারা গাড়ি চলাচলও করছে, আর এখানে সেরকম ভিড় নেই, কোনো ভয়েরও কিছু নেই। খুব সুন্দর একটা পরিবেশ এখন আপনারা পাবেন। অনেকেই আবার স্নান করার পর তাদের মনে প্রশ্ন এসেছে যে তারা সঙ্গমে যে স্নান করে গেছে, সেটা গঙ্গায় স্নান করেছেন না সরস্বতীতে স্নান করেছেন না কোথায় করেছেন। তো যেহেতু এত ভিড় হয়েছিল, তো প্রশাসন প্রতি জায়গায় একটা করে বোর্ড লাগিয়ে দিয়েছিল যাতে করে ভিড়টা এড়ানো যায়। তো কারণ এতে ভিড়টাও অনেকটা কমবে, আর যাতে মানুষও একটা জায়গা ভিড় না করে। সঙ্গমে স্নান করলেই যে আপনাদের সব পাপ ধুয়ে যাবে তা কিন্তু নয়, কিন্তু তাতে আপনাদের পুণ্য প্রাপ্তিতে হবে। আপনারা এখানে দেখছেন যে কেউ গঙ্গায় কেউ সরস্বতীতে স্নান করছে, তবে এটা যে ঘাট, এটা থেকে কিছুটা দূরে আপনাদের সঙ্গম ঘাট রয়েছে। এই সঙ্গম ঘাটটা না হলেও এখানে অনেকে স্নান করেছেন। আপনারা যদি এখানে স্নান করেও থাকেন তাতেও আপনাদের পুণ্যপ্রাপ্তি হবে। বাট সঙ্গম হলো সেই জায়গা যেখানে দেবী গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থল। তো এখন আপনারা দুটো নদী দেখতে পাচ্ছেন, তবে তৃতীয় নদীটি বিলুপ্ত হয়ে গেছে। তবে অনেকেরই ধারণা যে যেই নদীর নিচ থেকে যে জলবাহিত হচ্ছে, তো এখানেই সঙ্গমে স্নান করার সবচেয়ে বড় মাহাত্ম্য। অনেকেই আবার ভাবছেন এখানে টেন্ট এখনও আছে কিনা, মানে মানুষজন যে চলে গেছে এখনও রয়েছে কিনা। তো আগেই অনেক ছিল, বাট আস্তে আস্তে সেটা কমছে, আর একদমই শেষও হয়ে যাবে। তো এখন আমরা হোটেলে পেয়ে যাবেন কাছাকাছির মধ্যে, আপনারা থাকতেও পারেন সেখানে। আর এই সঙ্গম সবসময় চলবে, কখনো শেষ হবে না। যখনই আপনারা আসতে চান আসতেই পারেন, তবে আপনারা বর্ষাকালে এখানে একদমই আসবেন না, কারণ যখনই বৃষ্টি স্টার্ট হবে তখন জল বাইরে চলে আসবে, সব কিছুই ভেসে যাবে। তাই আপনারা বর্ষাকালটা একটু অ্যাভয়েড করবেন। আর আপনারা যদি চান হোলির সময়ও আসতে চান তখনও আসতে পারেন, তবে ট্রেনে যারা আসবেন তাদের কিন্তু একটু ভিড় এড়াতেই হবে, কারণ এই সময় যারা এসছিলেন তারা কিন্তু সবাই ফিরছে, কারণ এখানে অনেকেই বাড়িও এসছে, সেখানে তারাও ফিরছে। তো এই জন্য ট্রেনেও একটু মারাত্মক ভিড় হবে। আর যদি আপনারা গাড়ি করে আসতে চান তাহলে আসতে পারেন, গাড়ি রাখারও কিন্তু সঙ্গমে জায়গা রয়েছে। আর সব ঘাটই এখানে খোলাই আছে, আর সব মন্দিরও খোলা আছে। যেসব মন্দিরগুলি ভিড়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, তো সেই সময় কিন্তু এখন সেই সব মন্দিরগুলো কিন্তু খোলা রয়েছে, যেমন হনুমান মন্দিরও এখানে খোলা রয়েছে। এখানে পাশে একটা সেবালয় পার্কও রয়েছে, এখানে আপনারা ঘুরতে পারবেন। আর এটা যেহেতু তীর্থস্থান, আপনারা সবসময় আসতে পারেন। আর এরকম পাতলা ভিড় সবসময় তীর্থস্থানে চলতেই থাকে।
আর যদি আপনারা আড়েল ঘাটের দিক দিয়ে আসেন তাহলে আপনারা কিছু বোট পেয়ে যাবেন আসা যাওয়ার জন্য, যেটা আপনাকে সঙ্গম অবধি নিয়ে যাবে। আর এখন কিছু পিপা পোলও চলছে, ওগুলোতেও ইউজ করতে পারেন আপনারা। আর যদি পিপা পোল এখানে তৈরি হয়ে থাকে, সবসময় এই সঙ্গম ঘাটের উপরই তৈরি হয়েছে। এটা কিন্তু সঙ্গম ঘাট না, আসলে এত ভিড় ছিল তাই প্রশাসন বলেছিল এটাই হচ্ছে সঙ্গম ঘাট, ভিড় এড়ানোর জন্যই। তো এখানে স্নান করতেও পারেন, আর এটাই আমাদের সঙ্গম ঘাট। তো ওই সব মানুষদের তো জানাই ছিল না যারা স্নান করে চলে গেছেন যে তারা আদেও সঙ্গম ঘাটেই করেছে কিনা। তো আপনারা পরে আবারও আসতেও পারেন, কারণ সঙ্গম ঘাট এখান থেকে যাবে না, সব কিছু এখানে যা ছিল তাই থাকবে, কোনো কিছুরই চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে হচ্ছে তিথিটা। কারণ 12 বছর পর পর এই মহাকুম্ভের মেলা হয়, আর এই সংযম 12 বছর পর পর তৈরি হয়। আর যদি সঙ্গমে স্নান করি তাতে আমাদের পুণ্য অর্জন হবেই। যা যা পাপ করেছি আমাদের অজান্তেই ছোট বড় সব পাপই ধুয়ে যাবে। তবে আমার মতে বা বড় বড় সন্ন্যাসীদের মতে বলেছেন যে এই সংগ্রামে স্নান করলেই যে পুণ্যপ্রাপ্ত হবে তা কিন্তু নয়, তবে পাপ যে আমাদের সব ধুয়ে মুছে যায় তাও কিন্তু একদম নয়, তবে আমাদের সহ্য শক্তিটা বেড়ে যাবে। তবে ভুল করলেও আর শাস্তি তো পেতেই হবে, তাতে মহাকুম্ভে স্নান করেও কোনো পাপ পুণ্য হবে না। আগে আমরা জানতাম যে আমরা যা কিছু করছি তা পরের জন্মে আমাদেরকে ফল লাভ করব, তবে এখন কিন্তু এই জন্মের শাস্তি এই জন্মেই পেয়ে যেতে হয়। তবে যদি কোনো পাপ করি তার যে শাস্তি পাবো তার সহনীয় শক্তিটা আমাদের বাড়বে এই মহাকুম্ভে স্নানের ফলে। তাই আমাদের কর্মের বা ন্যায়ের দেবতা যারা আছেন, যতটা পুণ্য করব তার ফল যেমন দেবেন, আর যতটা পাপ করব তার শাস্তিও কিন্তু দিয়ে থাকেন। তাই মানুষের ইচ্ছা যে 70 কোটি মানুষ স্নান করে পুণ্য অর্জন করেছে, তা আমরা যদি যাই সেই পুণ্য অর্জন করবই। প্রায় 45 দিন ধরে মানুষ এখানে এসেছে, স্নান করেছে, কিছু তো নিশ্চয়ই আছে। আর এখানে সমুদ্র মন্থনও হয়েছে, আর এখানে ভগবান শিব শঙ্কর বিষ পান করেছিলেন আর অমৃতও বেরিয়েছিল। তো আপনারা এবার পরিবারের সাথে যারা আসতে চান গাড়ি বা ট্রেন করে, ট্রেনে আসলে সমস্ত স্টেশনই খোলা রয়েছে। আপনারা প্রয়াগরাজ স্টেশনে এসে সেখান থেকে 1 থেকে 2 কিলোমিটার যেতে হবে। এখন আবার পায়ের হাঁটারও কোনো ব্যাপার নেই, কারণ সবই ফাঁকা আছে, গাড়ি চলাচলও করছে। তো আপনারা কাছে পিঠে অটোও পেয়ে যাবেন। আর যদি গাড়িতে করে আসতে চান তাহলে ডিরেক্ট সঙ্গম ঘাটে অবধিও আসতে পারেন, তাতেও কোনো প্রবলেম নেই। আর 45 দিন ধরে ভান্ডারিও চলেছে, প্রচুর বড় বড় মানুষেরা এখানে ভান্ডারি দিয়েছে, তবে এখন আর সেটা পাবেন না। আর যাদের পয়সা বেশি ছিল না তারাও কিন্তু কিছু কিছু করে চা জল এগুলো দিয়েছে, যাতে করে তারাও পুণ্য অর্জন বা পুণ্যপ্রাপ্তি করতে পারেন কিছু কিছু দেওয়ার মাধ্যমে। তো যারাই এখানে সেবা করেছেন সবাই পুণ্যপ্রাপ্তি করেছেন। তো আপনারা যারা যারা আসতে চাইছেন আসুন পুণ্যপ্রাপ্তির জন্য, আর গঙ্গা মায়ের আশীর্বাদ পান। তো এইগুলি হচ্ছে সেই অ্যারেল ঘাট, আর এই অ্যারেল ঘাটের ওপর দিয়েই এখান থেকে গাড়ি যাতায়াত করছে, আর তার নিচেই হচ্ছে সঙ্গম ঘাট। এই ভিড় এড়ানোর জন্যই কিন্তু এই অ্যারেল ঘাটগুলো তৈরি করা হয়েছিল। তো দেখুন কত পুণ্যার্থীর ভিড় তখন ছিল, কিন্তু এখন আস্তে আস্তে অনেকটাই কমে গেছে। আর তাই যারা এখন ভাবছেন আসবেন, এসে পুণ্য অর্জন করবেন বা স্নান করবেন, তারা কিন্তু আসতেই পারেন। কারণ তিথিটা হয়তো গেছে, কিন্তু আগেও মহাকুম্ভে যা ছিল, প্রয়াগরাজে যা ছিল, সব কিছুই এখনও সেরামই আছে। তো যারা যেভাবে আসতে চাইছেন গাড়ি বা ট্রেনে করে, আপনারা কিন্তু চলে আসতেই পারেন। কারণ তীর্থস্থান সবসময় একই থাকে, কোনো চেঞ্জ হয় না, শুধু তিথিটাই আমাদের চেঞ্জ হয়। তো যারা এখনও পুণ্যপ্রাপ্তি করেননি, ভাবছেন যে এখানে এসে পুণ্যস্নান করবেন, অনেক বয়স্করা যারা ভিড়ের ভয়, পরিজনের কাছ থেকে হারিয়ে যাবার ভয়ে আসতে ভয় পেয়েছিলেন, তারা কিন্তু আসতেই পারেন। তো দেখুন হেলিকপ্টারে করে কি সুন্দর গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দেওয়া হচ্ছিল, খুব সুন্দর সুন্দর এই সব দৃশ্যগুলো আমাদের ক্যামেরার মাধ্যমে আমরা বন্দি করে আনতে পেরেছি, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন।